তো আমি আসলে এই পথ দিয়ে যাওয়ার সময় দেখেন এখানে বেশ কিছু ছাগল দেখতে পাইতেছি। আমি কিন্তু সৌদি আরব আছি, হয়তোবা আমার যে ভিডিওগুলো দেখেন সে অবশ্যই জানেন। তো আমি এই মুহূর্তে রওনা দিছিলাম এক জায়গায়। তো আসলে দেখব ওখানে কে ছাগলগুলো লালন পালন করে, এবং যদি কাউকে পাই তার সাথে একটু কথা বলবো। তো সে পর্যন্ত সাথেই থাকুন। এখানে দেখেন আবার কিন্তু আগুন জ্বলতেছে, মানে হয়তো ময়লা হয়েছে, অনেক কাঁচরা, এগুলো আগুন দিয়ে পোড়াই ফেলাইতেছে। আর আশেপাশে কোনো লোকজন পাচ্ছি না, হয়তোবা ওই যে এরিয়া, ওই এরিয়ার হয়তো ভিতরে লোকজন, আর না হলে ওই দিকে, সঠিক আমি জানি না কোথায় আছে। তবে আগে ছাগলগুলো দেখে নিন, সৌদি আরবের যে ছাগল কি সুন্দর লাগতেছে। মানে এই যে ছাগলটার কানটা যে কত বড় দেখেন, আমি এর আগে কখনো দেখি নাই। এই পথে আজকে নতুন আসলাম, তো আসার পরে ভিডিও না করে আর থাকতে পারলাম না। দেখেন এই যে ছাগলটার কান, এই যে একটা, এর শরীরে অনেক পশম। আর এইটা হচ্ছে হয়তো খাসি, একে দিয়ে হয়তোবা অন্য বকরি যা আছে তাদেরকে পাল দেওয়ায়। আর ছাগলগুলো মোটামুটি এক কথায় খুব ভালোই লাগে। আমি একটু উপর দিয়ে দেখাই, এই যে কতগুলো ছাগল, আমি একটু দেখি গুনতে পারি কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35টা ছাগল আমি এইমাত্র গুনলাম। আসলে এখানে হয়তো দুই একটা বেশি কম হতে পারে, কারণ ওই রকমের আমি সঠিকভাবে মনে হয় গুনতে পারি নাই। আসলে এখানে কোনো মালিক দেখতে পারছি না। আর এই যে ছাগল কয়টা, মানে দেশি ছাগলের মতো লাগে, এই যে। আর এই দিকের এইগুলোর শরীরে অনেক পশম, মনে হয় যে না আসলে বিদেশি ছাগল। এই যে দেখেন, তো সৌদি আরব আসলে এরকমের অনেক অনেক স্থানে বেশ ছাগল লালন পালন করে। আর এই হচ্ছে গেট ভিতরে ঢোকার, কিন্তু আমি এখন ঢুকবো না, হয়তোবা যদি লোকজনে দেখে তাহলে হয়তো সমস্যা হতে পারে। আর এখানে কোনো মালিক দেখতে পেলাম না, এটা দুর্ভাগ্যবশত। তো এইখানে ছাগল লালন পালন করে। আর এই যে এইটার ভিতরে হয়তোবা কবুতর আছে, হয়তো রোড দিয়ে দেখা যায়। আমি একটু কাছে যাই দেখি। তো দেখেন এখানে আসলে অনেক কবুতর আছে, হয়তো আমি একটু যদি জুম করি ক্যামেরাটা, দেখেন ভিতরে কিন্তু ডিম পারছে। এই যে এটি আসলে কবুতরের ডিম নেই, এটি মুরগির ডিম, অনেক বড় বড় ডিমগুলো দেখতেই পারছেন। আর কবুতরের অনেক বাসা, ভিতরে অনেক কবুতরও আছে। এই যে ফ্যানের উপরে কবুতর উঠে আছে, কি অবস্থা। তো আসলে এক এক খেজুর বাগানে এক একজনে, হয়তো আমাদের মতো বাঙালি অথবা ইন্ডিয়ান, এরা আসলে আসার পরে এভাবে কবুতর লালন পালন করে, অথবা এই যে ছাগল এগুলো লালন পালন করে, বা হাঁস মুরগি, বা ক্ষেত খামারে কাজ করে। তো আমাদের যে বাঙালি, এরা আসলে বাংলাদেশ থেকে আসে প্রায় 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত দেয়। আর ইন্ডিয়া থেকে যদি আসে তাহলে হয়তো তাদের অনেক সুবিধা হয়, বা টাকা অনেক কম লাগে খরচ। তো সেক্ষেত্রে ইন্ডিয়াদের জন্য আসলে আমি মনে করি প্রবাসটা সঠিক। কিন্তু আমাদের যে বাঙালি, এমনকি আমি নিজেও, আমাদের জন্য আসলে সঠিক না। কারণ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসলে এই টাকাগুলো উঠাতে উঠাতে প্রায় 2-3 বছর লেগে যায়।
আর ইন্ডিয়া থেকে আসলে তাদের হয়তো 2 থেকে 3 মাসে এদের টাকা উঠে যায়। এদের খরচ হয় 1 লাখ টাকা, 1,20,000 টাকা আসতে, আর আমাদের খরচ হয় 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত। তো আসলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।